ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপিটা। সাথে থাকবে সিক্রেট সস। শুধু একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি রেস্টুরেন্টের থেকে স্বাদে কোনো অংশে কম হবে না। একটি বাটিতে পরিমাণ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাবাব মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা ও রসুন বাটা, টমেটো সস, লেবুর রস আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। মাছটাকে ভিনেগার ও লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো প্রকার আষ্টে গন্ধ না থাকে। এরপর ছুরি দিয়ে এভাবে ডিপ কাট করে নিয়েছি। এবার ভালো করে মাছের গায়ে মশলাটা মেখে নেব। কাটা অংশ বা পেটের মধ্যে কোথাও যেন বাদ না পড়ে। এবার কিছু আস্ত ধনিয়া পাতা মাছের পেটের মধ্যে ঢুকিয়ে দিব। সামান্য সরিষার তেল দিয়ে মাছের গায়ে মাখিয়ে নেব। একটা ফ্রাই প্যানে সামান্য সরিষার তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু ডাকনা দিচ্ছি না, তাই একদম লো আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ মোটামুটি হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশ ভেজে নেব। আবার একটা চামচ বা ব্রাশের সাহায্যে এক্সট্রা যে মশলা সেটা ব্রাশ করে দিয়েছি। একইভাবে উল্টিয়ে অন্য পাশেও মশলাটা মেখে ভালো করে ভেজে নেব। প্রপারলি হয়ে গেছে। এখন সিক্রেট সসের জন্য একটি বাটিতে বেশ খানিকটা লেবুর রস, থেতলানো রসুন, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, চিনি, বিট লবণ বা লবণ, টমেটো সস ও লেবুর রসের সমপরিমাণ পানি দিয়ে মিক্স করে নিলেই রেডি আমার সিক্রেট সস। এবার পরিবেশনের পালা। এখানে 3 রকম সস নিয়েছি: টমেটো সস, তৈরি করে স্পেশাল সস এবং সামান্য তেলে ভেজে নেওয়া মাছের এক্সট্রা মশলা। বিশ্বাস করেন ভাই, 3টি সসের কম্বিনেশনে বারবিকিউটা এত মজা লেগেছে, বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। কেমন লাগছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন। শর্টকাটে এরকম রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।